ফয়সাল ভার্সিটি অ্যাডমিশনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু কই যাচ্ছস? এই তো বন্ধু, টাকা যাচ্ছি আমি ভার্সিটি অ্যাডমিশন নিবো, তো এই জন্য আমি টাকা যাচ্ছি। আব্বু চাচাকে মোবাইল ব্যাংকে টাকা পাঠিয়েছে, তো আমি একটু টাকা যাবো এই জন্য। আচ্ছা বন্ধু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাইলে আসি, তুই ভালো থাকিস তাইলে, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ঠিক আছে। অতঃপর ফয়সাল চাচার বাসায় পৌঁছে গিয়েছে। দেখি তো ঠিকানা অনুযায়ী তো চাচার বাসা এটাই তো চাচার বাসা। কে তুমি বাবা? চাচা আমি গ্রাম থেকে এসেছি, আপনার ছোট ভাই ছেলে। আমার তো কোনো ভাই ফোন নাই ভাই। চাচা আপনাকে আমার টাকা পাঠিয়েছে না? না, আমার তো কোনো ভাই ফোন নাই, আপনি চলে যান, আমার এখানে কেউ নাই। চাচার আচরণ দেখে ফয়সাল হতভম্ব হয়ে গেছে। এখন কি করবে এই ঢাকা শহরে? চাচার বাসায় স্থান পেল না, চাচাও অস্বীকার করলো। কোথাও স্থান না পেয়ে ফয়সাল পাশের ঠিক একটা রেল স্টেশনে এসে অবস্থান করলো। রেল স্টেশনে এসে কি আর করবে, কান্নাকাটি এবং দুঃখ বেদনা প্রকৃতির কাছে প্রকাশ করছে। কিরে, ছেলেটা কান্না কেন করতেছে? যাই দেখি তো একটু। কিরে বাবা, তুমি কান্না কেন করতেছ? তাহলে চাচা শুনেন। ফয়সাল তার চাচার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিকর ঘটনা সবকিছু তার ওই আঙ্কেলকে খুলে বলল। খুলে বলার পর আঙ্কেল হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে ফয়সালকে তার দোকানে এবং তার ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, ঘরে থাকার ব্যবস্থা করে এবং তার দোকানে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল ওই আঙ্কেল। দোকানদার চাচা ফয়সালকে তার দোকানে নিয়ে আসলো। বাবা, এটা আমার দোকান। এইটা পরবর্তীতে ফয়সাল চাচার বাসায় থাকা শুরু করলো এবং চাচার দোকানে সকল কাজকর্ম করতে লাগলো। এভাবে ফয়সালের লেখাপড়ার পাশাপাশি চাচার দোকানের সকল কাজকর্ম ফয়সাল নিজের হাতে করতে লাগলো। বাবা, এদিকে আসো তো একটু। ধরো নাও, এই টাকাগুলো দিয়ে তুমি ভার্সিটির অ্যাডমিশন হয়ে যাও। আচ্ছা চাচা। 2 বছর পরে চাচার ব্যবসা বন্ধ হয়ে যায়। ততদিনে ফয়সাল একটা ভালো পর্যায়ে চলে যায়। হঠাৎ দোকানদার চাচার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়। দেখি তো আগে, রোগীর অবস্থা তো ভালো দেখা যাচ্ছে না। আঙ্কেল, আপনার ছেলেকে যদি বাঁচাতে হয় ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। অপারেশনের কথা বলার সাথে সাথে চাচা হতভম্ব হয়ে গেল। কিভাবে এত টাকা, কি করবে কিছুই বুঝতে পারতেছে না চাচা। কি হয়েছে চাচা? আমার ছেলের একটা বড় ধরনের রোগ হয়েছে, তাকে অপারেশন করাতে হবে। তাকে অপারেশন করার জন্য 2 লক্ষ টাকা লাগবে। দাঁড়াও, এই নাও টাকা, এগুলো দিয়ে অপারেশন করাও। আমাদের প্রত্যেকের উচিত এই সমাজে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করানো উচিত। যে ব্যক্তির জন্য সাহায্য করবেন, আমাদের দিন আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। তোমরা কি জানো তোমাদের মধ্যে কি আলোকিত মানুষ? যারা অসহায়দের পাশে দাঁড়ান এবং তাদের দুঃখ কষ্ট লাঘব করেন, তারাই হলো আলোকিত মানুষ।